আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো সেনজেন কান্ট্রির অন্য একটা দেশ হচ্ছে আইসল্যান্ড। প্রকৃতিতে অনেক ভরা, অনেক সৌন্দর্য এবং মানে আইসল্যান্ডে যারা যাননি তাদেরকে আইসল্যান্ড সম্পর্কে গল্প বলে শেষ করা যাবে না। আইসল্যান্ড এতটা একটা সৌন্দর্য। হ্যাঁ, আইসল্যান্ডের বর্তমান ভিসা রেশিও কেমন বা আইসল্যান্ডে গেলে আপনি কি, কি সুবিধা অর্জন করতে পারবেন বা আইসল্যান্ড থেকে আপনি কোথায় গেলে মুভ করতে পারবেন, এই বিষয় নিয়ে পুরো বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে, টেনে শুনবেন না। পুরো ভিডিওটা শুনবেন, হয়তোবা আপনাদের কোনো কাজে আসতে পারে বা উপকারে আসতে পারে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনা হচ্ছে সেনজেন কান্ট্রি হচ্ছে 30টা দেশ। বর্তমানে 30টা দেশ। এই 30টা দেশেরই একটা অংশ হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ডে আপনি যদি আইসল্যান্ডের ভিসা সংগ্রহ করতে পারেন, আপনি কিন্তু 30টা দেশেই ভ্রমণ করতে পারবেন। আইসল্যান্ড সমতলে কাছাকাছি না, যদিও ইউরোপিয়ান ইউনিয়নের। আইসল্যান্ডটা হচ্ছে ইনল্যান্ডের পার্শ্ববর্তী একটা দেশ। ইনল্যান্ডের কিন্তু কাছাকাছি, যেমন হচ্ছে লন্ডনের কাছাকাছি। একদমই আলাদা একটা দেশ। তবে সেনজেন আইসল্যান্ডের ভিসা মানি হচ্ছে আপনার সুইজারল্যান্ডের ভিসা, আইসল্যান্ডের ভিসা মানি হচ্ছে ইটালির ভিসা, আইসল্যান্ডের ভিসা মানি আপনি মোট কথা 30টা দেশেই যেতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বর্তমানে আইসল্যান্ডে অনেক লোক আগে পরে শেখেই, দক্ষিণ এশিয়া থেকে হোক, এশিয়ার লোকজন আইসল্যান্ড সম্পর্কে অনেকেরই বিরূপ ধারণা বা এটা সেনজেন কিনা বা এত দূর, সেখানে যেয়ে আবার কিভাবে আমি ইটালিতে মুভ করব বা ফ্রান্সে মুভ করব, এটা নিয়ে অনেকের কৌতূহল থেকে যায় বা প্রশ্ন করেন। আচ্ছা দেখুন, আপনার সেনজেন কান্ট্রি হচ্ছে দূরত্ব তো হচ্ছে, গ্রিসও তো অনেক দূরে। সেখানে যেয়ে আপনারা কিন্তু ইটালি যেতে পারতেছেন। আপনার যে দেশে 30টা দেশে যেখানে মন চাচ্ছে সেখানে আপনি মুভ করতে পারবেন। সেম আইসল্যান্ড থেকেও আপনি কিন্তু যে কোনো দেশে আসতে পারবেন। তবে ফার্স্ট টাইম আপনার যেই দেশের ভিসাটা হবে সেই দেশে আপনার প্রথম ফ্লাই করা লাগবে। ইমিগ্রেশন সেখানে শেষ করা লাগবে। তো আইসল্যান্ডের যদি ভিসাটা আপনি সংগ্রহ করতে পারেন, আইসল্যান্ড যেয়ে সেখান থেকে কিন্তু আপনি আবার ফ্লাই করে যে কোনো দেশে মুভ করতে পারবেন। যে কোনো একটা দেশে যদি ইউরোপের আবার সেনজেনভুক্ত একটা ইউরোপের, যেমন ফ্রান্সে বা ইটালিতে যদি একটা সেনজেনভুক্ত দেশে আপনি আবার আসতে পারেন, তারপর আপনি সমতল ট্রেনে অনেক জায়গায় ঘুরতে পারবেন। এটা অস্বাভাবিক না, স্বাভাবিক ব্যাপার। তবে আপনাদের জানার দরকার আছে, কৌশলগত কিছু নিয়মকানুন আপনার জানতে হবে। তবে আমি পরামর্শ দেব এই আইসল্যান্ড সম্পর্কে। আইসল্যান্ডে কিন্তু একটু ঠান্ডার দেশ। ঠান্ডার সময় মানুষ ওখানে টেকাটা, যারা আছেন তারা হয়তো পরিবেশের সাথে মিশে গেছেন, তারা থাকতে পারেন। নতুন কোনো লোক সেখানে যদি ঠান্ডার সময় যায়, টেকা বড় কষ্ট। অনেক ঠান্ডা, মানে আপনি কি বলবো, প্রত্যেকটা ইঞ্চিতে, ইঞ্চিতে বরফে ঘেরা থাকেন আইসল্যান্ড। আইসল্যান্ডে বেশি মানুষ নেই, অনেক মানুষ কম আইসল্যান্ডে, ঘনবসতি না, একদমই ঠান্ডা একটা দেশ, সুন্দর পরিবেশ। আপনি যে এই মুহূর্তে এখন জুন, জুলাই, আগস্ট, অক্টোবর, নভেম্বর এই টাইমটায় যদি আইসল্যান্ডের ভিসা সংগ্রহ করতে পারেন, যেতে পারেন, দেখবেন আপনার অপরিকল্পনা সৌন্দর্যর একটা দেশ, আপনার অনেক ভালো লাগবে। অনেক ভালো লাগবে। আপনার যে ঘোরার যে একটা তৃপ্তি, সেটা আইসল্যান্ডে গেলে আপনি বুঝতে পারবেন বা আপনার মনের যে একটা ক্ষুধার্ত সেটা মেটাতে পারবেন। আমার বিশ্বাস। আইসল্যান্ডে আমি গিয়েছিলাম। আইসল্যান্ড খুবই সুন্দর একটা দেশ এবং আইসল্যান্ড থেকে আপনারা আবার বিভিন্ন দেশে এসে তারপর আপনি কিন্তু বর্তমানে কিন্তু স্পেনে সেই সুযোগ সুবিধাটা দিচ্ছে। অসম্ভব সুযোগ সুবিধা দিচ্ছে স্পেনে আপনার। এখন আগে যে পর্তুগালে যে নিয়মটা ছিল, আপনার নরমাল প্রসেসিং এর ভিতরে যে ট্যাক্স দিয়ে সেটা আপনি ওই দেশে বহিত হতে পারতেন। সেটা যদিও ট্যাক্সের ব্যাপারটা স্পেনে নেই। তাই স্পেনে হচ্ছে যদি কোনো রকম আপনি একটা ওয়ার্ক সংগ্রহ করতে পারেন কাজের বিনিময়ে, সেই জায়গায় আপনি সেই কাজের যে দোকানে কাজ করবেন বা যে প্রতিষ্ঠানে কাজ করবেন, সে যদি আপনাকে ওখান থেকে ট্যাক্স পে করে দেয়, তাহলে আপনি 100% কয়েকটা মাসের ভিতরে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন। 200% শিওর। স্পেনে এতটা সুযোগ সুবিধা দিয়েছেন এখন বর্তমানে। তবে আপনাদের লিগ্যাল ওয়ে যেতে হবে।
ইলিগালে আপনার অনেক লেট হবে। লিগ্যাল ভিসা নিয়ে যদি আপনি ইউরোপে মুভ করতে পারেন, স্পেনে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন বা মনের আশা যেটা আপনি পূরণ করতে পারবেন। 2 মাস। তবে আমি বলব এই মুহূর্তে চেনজিনের অন্য দেশগুলিতে ভিসার রেশিওটা একটু কম। কারণ হচ্ছে তারা জানে যে লোক এসে এখানে থেকে যায়, বেশিরভাগই লোক ব্যাক করে না। সেই জায়গায় আইসল্যান্ডে একটু কৌশল করে যদি আপনারা যারা ২টা-৩টা দেশ ঘোরা আছে, আপনি একজন রিয়াল ভিজিটর, আপনার কাছে যথেষ্ট ডকুমেন্টস আছে, তাহলে আমি পরামর্শ দেব এই মুহূর্তে আইসল্যান্ডের ভিসাটা সংগ্রহ করতে পারেন। আইসল্যান্ডের ভিসাটা যদি সংগ্রহ করতে পারেন, আপনার কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে এবং আপনার আশা পূরণ হতে পারে বা মনের যে একটা বাসনা সেটাও আপনার পূরণ হতে পারে। আইসল্যান্ডের ভিসাটা একটু চেষ্টা করেন ভিসাটা নেওয়ার জন্য। আইসল্যান্ডের রেশিও অনেক ভালো। বর্তমানে আইসল্যান্ডের রেশিও অনেক ভালো। তবে আইসল্যান্ড সরাসরি ভিসাটা দিয়ে থাকে না। আইসল্যান্ড হচ্ছে আপনার আ আ আমার জানা নেই, তবে হচ্ছে ডেনমার্কের মাধ্যমে আর কিছু জায়গায় কোনো দেশে সুইডেনের মাধ্যমে ভিসাটা সংগ্রহ করতে হয়। সুইডেনের মাধ্যমে। বাংলাদেশ থেকে কোন এম্বাসি ভিসাটা দেয় এটা আমার কনফার্ম জানা নেই। তবে হচ্ছে মিডল ইস্ট থেকে আমার ২-৩ টা লোক কিছুদিন আগে ভিসা করছে আইসল্যান্ডের। আমিই পরামর্শ দিয়েছি। তাদেরকে সুইডেন এম্বাসি হ্যান্ডেল করছে। সুইডেন এম্বাসিতে জমা দিছে, তারপর আইসল্যান্ড ভিসা দিয়ে দিয়েছে। তো বাংলাদেশ থেকেও মেবি আই থিংক আমি না চেক করেই ভিডিওটা তৈরি করেছি, সেজন্য কনফার্ম না। বা আপনারা অবশ্যই যারা পারদর্শ আছে যে এজেন্সির মাধ্যমে বা যেই লোকের মাধ্যমে আপনারা জমাটা দিবেন, হয়তোবা যদি সুইডেন না হয় তাহলে ডেনমার্ক হবে মেবি, এরকমই। তো আমি আবার কনফার্ম হয়ে শিওর দিয়ে কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটা আগেই তৈরি করেছি আমি ওয়েবসাইটে না ঢুকে। তো যাই হোক, দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।